তোদের খাবো। এই রবি, কোথায় তুই? এবার তোকে খাবো। বেশ হৃষ্টপুষ্ট হয়েছিস। ওজনটা কমালি যেন। বলছি খাওয়াটা আজকে বেশ ভালোই হবে। ছোটবেলা থেকে তো তুই ঠাকুমার ছেলে দেখে এসছিস, এবার আসলটা দেখ। কি রে, কোথায় গেলি? আয় আয়, কাছে আয়। এই দাঁড়াও দাঁড়াও, কী ভাবছো আমরা কোথায় চলে গেছি? না না, মন্দারমণিতেই আছি। বাই দ্য ওয়ে, আমি সমীক্ষা, আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম আমাদের কলকাতা টু মন্দারমণির একটা বাইক ট্রিপের কিছু এক্সপিরিয়েন্সেস। আর এই যে প্রথম দৃশ্যটা দেখলে একটু ভয় ভয়, একটু কীরকম কীরকম গা ছমছম ব্যাপার, সেটা কিন্তু ছিল তাজপুর লাইট হাউস থেকে। খুব স্বল্প প্রবেশ মূল্য লাগে এর জন্য। আমি ভিডিওর প্রথমে তার ডিটেলস দিয়ে দিয়েছি, তোমরা পজ করে দেখে নিও। আর আমি বলবো একবার প্লিজ এটার এক্সপিরিয়েন্স করো, বিকজ একটা অন্যরকম অনুভূতি হবে। আমারও খুব ভালো লেগেছে। আমি ফার্স্টে আসবো না ভেবেছিলাম, কিন্তু এখানে আসার পর মনে হয়েছে ভাগ্যিস এলাম। ভয় লাগছে, ভালোই তো আসছে রে। জানলার এখান দিয়েও ভিউ দেখা যাচ্ছে। অনেকগুলো সিঁড়ি ভেঙে তারপরেই টপে উঠতে হয়, বাট টপে উঠলে যে এক্সপিরিয়েন্সটা পাওয়া যায়, রিয়েলি ওর্থ ইট। ভাগ্যিস এলাম। বলছিল আসবে বিল্ডিং ওটাই তো নতুন হয়েছে, দেখা যাচ্ছে কিনা জানি না। লাল রঙের বিল্ডিংটা ওইখানেই দাব কাকার ওখান থেকে আর কি দাব করেছে। টপে পৌঁছে গেলে তোমরা পাবে অসম্ভব সুন্দর একটা মাতাল করা হাওয়া, আর তার সাথে অসাধারণ অসাধারণ ভিউ। ওরা যে জল দাব দিচ্ছে। বাট সিঁড়িগুলো ভেঙে টপে ওঠা অবধি একটা অন্যরকম ফিলিং হবে। আলো আধারি, কথা গম গম করছে, একটা আলাদা রোমাঞ্চ। ওইদিকে এখানে অরিজিৎ আমার উপর একটু রেগে গেছে, বিকজ ও আমাকে সারাটা সিঁড়ি খুব সাবধানে নিয়ে এসছে, বিকজ আমি পায়ে চোট খেয়েছি এর আগে, যাতে থার্ড টাইম না লাগে। বাট সেটাও হলো। সেটা তো নখটাকে এখন আর টানাটানি করো না, তাহলে উপড়া বেশি ওর। ভিডিও করিস না।